ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম? প্রতি বছর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবল ক্রিকেটকে কেন্দ্র করে বড় বড় মনিটরে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলা দেখাবার যে ব্যবস্থা হয়, সেখানে রীতিমতো গ্রামের ছেলেমেয়েরা এখন জুয়া এবং বাজি ধরাধরি করছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে বহু কোটিপতি লাখপতি রাস্তার ভিখারি হয়ে গেছে। বিশ্বকাপের ফুটবল খেলা দেখা কি হারাম নাকি হালাল, এই বিষয়টা নিয়ে অনেকের মতভেদ আছে। বিশ্বকাপের ফুটবল খেলা দেখতে আমরা পছন্দ করি না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, কিন্তু সেই ফুটবল খেলা দেখে যদি আমাদের গুনাহ হয় তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। এমনই এক ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিশ্বকাপের ফুটবল খেলা দেখা হালাল হবে নাকি হারাম হবে। সমস্ত বিষয় জুড়ে আছে শায়েখ আহমদুল্লাহ হুজুর। তো বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি আমরা স্ক্রিনে গিয়ে উপভোগ করতে থাকি। প্রতি বছর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবল ক্রিকেটকে কেন্দ্র করে বড় বড় মনিটরে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলা দেখাবার যে ব্যবস্থা হয়, সেখানে রীতিমতো গ্রামের ছেলেমেয়েরা এখন জুয়া এবং বাজি ধরাধরি করছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে বহু কোটিপতি লাখপতি রাস্তার ভিখারি হয়ে গেছে। এটা নিয়ে বহু নিউজ হয়েছে, অনেক রতি মহারতি গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। অথচ অনলাইন জুয়া এটা আজকে পকেটে পকেটে ঢুকায় দেওয়া হচ্ছে। যে জুয়ার বিরুদ্ধে আমাদের সরকার এবং প্রশাসন সংগ্রাম করে চলছে, যে জুয়ার থাবা থেকে সমাজকে বাঁচাবার চেষ্টা করছে, সেই জুয়া আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবেশ করে স্পোর্টসের হাত ধরে, তথাকথিত খেলাধুলার হাত ধরে। যতগুলো খেলাধুলার আসর হয়ে থাকে, অনলাইন ইভেন্ট হয়ে থাকে, এগুলোকে ঘিরে আমাদের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে জুয়ার আদান প্রদান এবং জুয়া খেলার টেন্ডেন্সি এটা ব্যাপকভাবে বাড়ছে। এই বিষয়টাকে কর্তৃপক্ষের গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি এটা দেখা হয় তাহলে সেক্ষেত্রে একে তো নীতিনৈতিকতার যে অভাব সেটা আমরা কিছুটা হলেও দূর করতে পারবো। যদি আমরা এই উন্মাদনা থামাতে পারি তাহলে আমাদের তরুণদের মধ্যে যে বকে যাওয়ার প্রবণতা সেটা কিছুটা হলেও কমানো যাবে, জুয়ার যে প্রবণতা সেটা কিছুটা হলেও কমানো যাবে। তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলা, কিশোরদের মধ্যে যে উন্মাদনা, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণতা বাড়ছে, চাকুশিতা করার, হেয়ালিপনা করার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এটা কিছুটা হলেও কমানো যাবে যদি তাদের মধ্যে দিনই চেতনা জাগ্রত করা যায়। আর পশ্চিমাদের তৈরি এই সমস্ত বস্তা পচা সস্তা কৃষ্টি কালচার থেকে যদি সমাজকে বাঁচাবার ন্যূনতম চেষ্টাও করা যায়। কিন্তু কে শোনে কার কথা? দুর্ভাগ্যজনক বিষয়, অনেক নামাজি কালামী মানুষ এই সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে মানুষেরা, যারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সফল ইমানদার হিসাবে উঠবে, সার্থক মুমিন হিসাবে আল্লাহর সামনে হাজির হবে। তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক ক্রিয়া কর্ম থেকে বেঁচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক কাজ করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাই, খেলাধুলা যেটা আমার পার্থিব কোনো উপকার বয়ে আনছে না, আখেরাতের কোনো উপকার তো নাই, এরকম একটা অহেতুক কাজের পেছনে শত সহস্র হাজার হাজার ঘন্টা বরবাদ করা, এই উন্মাদনার পেছনে লক্ষ লক্ষ কর্মঘণ্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সব কিছুর জন্য যেটা ধ্বংসাত্মক, যেটার আপাত দৃষ্টিতে কোনো উপকারিতা নেই বললে চলে, এরকম একটা উন্মাদনার পেছনে একটা জাতির বড় অংশ ঝাঁপিয়ে পড়বে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছুই নয়। এজন্য এটা থেকে ফেরাবার জন্য সেরকম সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের উম্মা প্রেমিক, সত্যিকারের দেশে মানুষের কল্যাণ চায় এরকম মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে তাদের কাজটা করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এই সমস্ত উন্মাদনা, এই সমস্ত পাগলামো, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। খেলছে একজন, জিতলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে, হারলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে। আমার জিতও নাই, হারও নাই, কিন্তু আমি লাফাচ্ছি, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি হার্ট হয়ে যাচ্ছি। এর চাইতে বড় হাস্যকর, এর চাইতে বড় দুর্ভাগ্যজনক, এর চাইতে বড় অযৌক্তিক কাজ পৃথিবীতে আর কি? পৃথিবীর মুসলমানদের আইডেন্টিটিকে ধ্বংস করবার জন্য যে সমস্ত আয়োজন আছে, এই আয়োজনগুলোর অন্যতম হলো এই সমস্ত ইভেন্টগুলো। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, একটু চোখ কান থাকলেই, একটু আপনি চোখ কান খুললে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে, আপনার আসল গন্তব্য ভুলিয়ে দিয়ে আপনাকে একটা উন্মাদনার মধ্যে সদা ব্যস্ত রাখার প্রচেষ্টার অংশ হলো এই সমস্ত আসরগুলো। একজন মুসলমান এগুলোর সাথে ইনভলভ হতে পারে না। পৃথিবীতে যত অপরাধ কর্ম আছে, যত গুনাহের কাজ আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন
শয়তানের যে কয়েকটা কর্মকাণ্ডের কথা বলেছেন কোরআনে কারিমে স্পেসিফিক এবং সুনির্দিষ্ট করে আল্লাহ তাআলা জুয়া এবং মদকে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তানি ফাজতানিবু। এখানে আল্লাহ তাআলা জুয়া এবং মাদক এই দুইটাকে বলেছেন শয়তানের কর্ম, বিশেষভাবে এই দুইটাকে বলেছেন। আর এই সমস্ত খেলাকে কেন্দ্র করে মাদক এবং জুয়ার সবচেয়ে বড় আসর বিশ্বব্যাপী বসে থাকে। আর জেনা ব্যভিচারের যে পথ গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি উন্মোচিত হয় এই সমস্ত আসরে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। একজন মুসলমান যে আখেরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, তার বেঁচে থাকার জন্য তো বহু বিনোদনের ব্যবস্থা ইসলাম রেখেছে। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সুসম্পর্ক এটা মানুষের বেঁচে থাকার প্রয়োজনে। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে তৈরি করেছেন যাতে করে একে অন্যের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে, ভালো সময় কাটে, মানসিক সুখ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবার দিয়েছেন এই পরিবারটা আমাদের কাছে বড় উপভোগ্য। আমাদের মায়ের মমতা আমাদেরকে আনন্দিত করে, পরিতৃপ্ত করে। সন্তানকে আদর করে মা পরিতৃপ্তি পায়, বাবার স্নেহ সন্তানকে আনন্দিত করে, আবার সন্তানের শ্রদ্ধা বাবাকে আনন্দিত করে। ভাই বোনের মধ্যে, পরিবারের মধ্যে সুখের সময় কাটানো মানুষকে আনন্দিত করে। মুসলমানের আনন্দের তো বহু উপলক্ষ আছে। ওদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, ওদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ওদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন নেই, তাদের সব কিছু প্লাস্টিকের বিষয়, প্লাস্টিকের সম্পর্ক। তাদের জন্য এই সমস্ত আসরগুলো সান্ত্বনার বা মানসিক সুখের কারণ হতে পারে। মাদক আর জুয়ার মধ্যে ডুবে থেকে তারা সাময়িক আনন্দ পাওয়ার চেষ্টা করতে পারে। আপনার জন্য তো এটা মানায় না, মুসলমানের সাথে এটা তো যায় না। আমাদের দেশে যে পরিমাণ জুয়া এর প্রচলন শুরু হয়েছে, এখানে আপনারা অনেকেই আছেন বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, আর অনেক আসামি আছেন যারা খেলা দেখেন, আছে কিনা? আছেন। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্টগুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল? এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো একজন আখেরাতে বিশ্বাসী ইমানদারের সাথে এগুলো যায় কিনা। প্রিয় ভাইরা আমার, নাম যার খেলা, নাম যার কি খেলা, খেলা তামাশা, এর মানে হলো সিরিয়াস কোনো বিষয় না। অথচ সেই জিনিসটা আমাদের জীবনে এখন অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কতটা সিরিয়াস, কতটা গুরুত্বপূর্ণ? এটাকে ঘিরে আত্মহত্যার ঘটনা ঘটে, এটাকে ঘিরে মারামারির ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয় সে উন্মাদনাগুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছে $220 বিলিয়ন। কত? $220 বিলিয়ন খরচ হয়েছে 2022-এর বিশ্বকাপে। গোটা পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে সে মানুষের সংখ্যা 82 কোটি 80 লাখ। এই মানুষগুলো ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট করে। বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82 কোটি 80 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় $40 বিলিয়ন হলে এক বছরের খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, সেই ব্যবস্থা করা সম্ভব শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে 5 থেকে 6 বছর। এবং 2030-এর মধ্যে গোটা পৃথিবীকে ক্ষুধামুক্ত করা সম্ভব। এই 82 কোটি মানুষের সম্পূর্ণ খাদ্যের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব যদি শুধুমাত্র একটি ফুটবল বিশ্বকাপ আসরের টাকা দিয়ে দেওয়া হয়। নাম দিয়েছি যেটার খেলা তামাশা, খেল তামাশা, ওইটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশকে যে পরিমাণ গ্রাস করছে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা আমরা অলরেডি দেখা শেষ করে ফেলছি। ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন? মনে হয় বুঝতে পারছেন। দেখুন, কোনো এক দেশে ফুটবল খেলা হচ্ছে, সেটাকে নিয়ে আমরা বাংলাদেশে বসে থেকে টোল করতেছি। এটা কেমন হচ্ছে? তেমনি ফুটবল যারা খেলতেছে, যদি হারে তবুও সে টাকা পাবে, যদি জেতে তবুও সে টাকা পাবে, কম আর বেশি। কিন্তু সেটা নিয়ে আমরা বাংলাদেশে বসে থেকে টোল করতেছি। যদি ওই দলটা জেতে তোকে আমি 1 লাখ দিব, যদি আর একটা দল আছে সেটা যদি জিতে তাহলে আমি তোকে 1 লাখ টাকা দিব। বিষয়টা কেমন হচ্ছে? ওরাই ফুটবল খেলে বাজিমাত করতেছে, মাঝখানে আমরা লোকসান করতেছি।
নিজের সংসারের মধ্যে অশান্তি করতেছি, নিজের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে আমরা যা ফুটবল খেলা দেখতেছি। রাত 3টে বাজতেছে, আমরা ল্যাপটপ ধরে বসতেছি, কেউ মোবাইল ধরে বসতেছে, কেউ বা ধরে বসতেছেন প্রজেক্টরে ভিডিও দেখতেছেন রাত 3টার সময় উঠে। বরঞ্চ ফজরের নামাজ পড়ার সময় কেউ উঠতে পারেন না। ফজরের আজান দেয়, তোমাদেরকে ঘুম ধরে। আর খেলা হচ্ছে মানে আপনি এখন ফজরে নয় 3টের দিকে উঠে খেলা দেখতেছেন। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? তবে এটাই ছিল মূল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকির ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।